যার কারণে সামান্য বৃষ্টিতেই ডুবে যায় রাজধানী। তিলোত্তমা এই নগরীর 50% ড্রেনই কার্যকরভাবে পানি নিষ্কাশন করতে পারে না। তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনার পাশাপাশি আলাদা টাস্কফোর্স চান বিশেষজ্ঞরা। সিটি কর্পোরেশন বলছে, রাতারাতি এ সংকটের সমাধান সম্ভব নয়, প্রয়োজন অন্তত 2 বছর। জিসান আহমেদের রিপোর্ট। রাজধানীর কাজীপাড়া কয়েক মাস ধরেই চলছে ড্রেনেজ উন্নয়ন কাজ, কিন্তু জলাবদ্ধতা থেকে স্বস্তি মিলছে না স্থানীয়দের। আনফরচুনেটলি বলেন, এটা বলা যেতে পারে যে এটা নিয়ে কাজ তেমন পরিমাণে হয় নাই। যতটুকু কাজ হয়েছে এটা সাফিসিয়েন্ট না। ট্রেনগুলো প্রশস্ত একদমই চিকন, এটা যদি আর প্রশস্ত হইতো অবশ্যই আমাদের পানিগুলো আটকাইতো না। একটুখানি ভারী বৃষ্টি হলেই নিউ মার্কেট, মিরপুর সহ নগরীর বিভিন্ন এলাকায় কোমর সমান পর্যন্ত পানি ওঠে। বছরের পর বছর ধরে বদলাচ্ছে না এই চিত্র। আচ্ছা 20 বছরতে এই অবস্থায় আমি দেখতে আছি, কোনো উন্নতি নেই। এটা একটু বৃষ্টি নামলে জলাবদ্ধতা এমনভাবে করে, এটা আসলে সিটি কর্পোরেশনে এটা দিকে নজর দেওয়া উচিত। এই ড্রেনেজ ব্যবস্থাগুলো আসলে আমাদের সেই স্বাধীনের পর থেকে আমরা দেখি নাই যে এটার কোনো উন্নতি হইতে। আজ 2 দিন পানি কতটুকু হয়েছে, গতকাল কতটুকু হয়েছে, এটি হচ্ছে সব দুর্নীতি ব্যাস। বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীতে জলাবদ্ধতার মূল কারণ হল দুর্বল ড্রেনেজ ব্যবস্থা, জলাধারের অভাব, ঢাকার খাল ও নদ নদীর নাব্যতার ঘাটতি ও নাগরিক সেবা সংশ্লিষ্ট সংস্থার নেই সমন্বিত কোনো উদ্যোগ। প্রায় 50% ড্রেনের কার্যকর পানি নিষ্কাশন সক্ষমতা নেই, অপরিকল্পিত নগরায়নে কমে গেছে জলাশয় ও সবুজ এলাকা, ফলে মাটিতে পানি শোষণের সুযোগ নেই, নদ নদীর নাব্যতা কমে যায়, বাধাগ্রস্ত হচ্ছে পানির স্বাভাবিক প্রবাহ। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের অভাব। মাত্র 97 মিলিমিটার বৃষ্টি হয়েছে, এটা হ্যাঁ ভারী বৃষ্টি, বাট এটা তো ড্রেন করতে 3-4 ঘন্টার বেশি লাগার কথা না। তো আমরা দেখি যে 2 দিনেও পানি সরতেছে না, হ্যাঁ, এবং ভয়ঙ্কর অবস্থা। একটা ক্যাপিটাল শহর সেটা যদি পানিতে এরকম ডুবে থাকে, সেখান থেকে নৌকা চলে, যেটা 88 বন্যায় দেখছি, তো এরকম অবস্থা আসলে ঢাকায় যে চিটাগাংও তাই, এবং শত কোটি টাকা ব্যয় করেও কাজ হচ্ছে না, কারণ এখানে প্রপার প্ল্যানিং এবং এক্সিকিউশন, ইমপ্লিমেন্টেশন কিন্তু হচ্ছে না। জলাবদ্ধতা মোকাবিলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার পাশাপাশি বিশেষ টাস্কফোর্স গঠনের পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। এই মুহূর্তেই সরকারের উচিত টাস্কফোর্স গঠনের মাধ্যমে নগর সরকার ব্যবস্থার মধ্যে দিয়ে, যেখানে জবাবদিহিতামূলক একটি নাগরিক বন্দোবস্ত থাকবে এবং যেখানে নগর সরকারও 11টা মন্ত্রণালয়ের 54টা সংস্থার বিশৃঙ্খল পরস্পর বিরোধী প্রকল্প এবং সমন্বয়হীন কার্যক্রমের বিপরীতে একটি সমন্বিত কর্মধারায় পরিকল্পিতভাবে জনগণকে অন্তর্ভুক্ত করে একটি পরিকল্পিত যাত্রায় ঘুরে দাঁড়াবে। পরিস্থিতির উন্নয়নে 2 বছর সময় চাইলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। বিডিআর এর ভিতর দিয়ে একটা নিষ্কাশনের ওয়ে ছিল, সেই ওয়েটা বন্ধ হয়ে গেছে। ঢাকা শহরে যদি আরও 8 থেকে 10টা আমরা এই ধরনের ওয়ে আউট বের করতে পারি, যেটা সরাসরি আমরা নদীতে পানিটা নিয়ে যেতে পারবো, তাহলে কিন্তু এই জলাবদ্ধতা থেকে অনেকটা আমরা মুক্তি দিতে সক্ষম হব। রাজধানীতে কয়েক ঘন্টার ভারী বর্ষণে তলিয়ে যায় সড়ক, স্থবির হয়ে পড়ে সাধারণ মানুষের জীবন, বন্ধ হয়ে যায় যান চলাচল। অথচ এই সমস্যা সমাধানে সরকার বছরের পর বছর কোটি কোটি টাকা বরাদ্দ দিয়ে আসছেন। বিশেষজ্ঞদের মতে, ড্রেন নিয়মিত পরিষ্কার, রাজধানীর খাল পুনরুদ্ধার ও সব সংস্থার সমন্বিত উদ্যোগ ব্যতীত এই সমস্যা সমাধান করা কোনোভাবেই সম্ভব নয়। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।